এক মাস আগে মালদ্বীপে অনূর্ধ্ব-20 সাউথ চ্যাম্পিয়নশিপে লাল সবুজের জার্সিতে অভিষেক হয় সুলিভান ব্রাদার্সের। যমজ দুই ভাইয়ের প্রথম টুর্নামেন্ট হলেও দলের সাফল্যে তাক লাগানো পারফর্ম করেন। বিশেষ করে জোড়া গোল করে তাক লাগিয়েছেন রোনান সুলিভান। এবার তাদেরকেই ভাবা হচ্ছে জাতীয় দলের জন্য। জুনে মালদ্বীপে শুরু হতে যাওয়া 4 জাতীয় টুর্নামেন্টে সুলিভান ব্রাদার্সকে নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরিকল্পনা রয়েছে। তবে তাদের দুজনকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। টুর্নামেন্টের জন্য বাংলাদেশি বংশোদ্ভূত বাকি খেলোয়াড় সহ 32 জনকে এরই মধ্যে নির্বাচন করেছে ফেডারেশন। তানিম মনে অ্যাভেলেবেল আছে, যেটা কনফার্ম, এটা অলমোস্ট কনফার্ম হইতে পারে, মানে ধরে নিতে পারে যে তানিম শারিক এখন পর্যন্ত কনফার্ম, এটার সাথে 100% কথা হয়েছে যতটুকু আমি জানতে পারছি। আর বাকি যারা আছে ওদের সাথে কথা চলতেছে, কারণ জানেন যে প্রবাসী প্লেয়ার যারা আছে ওদের তো ধরেন থাকে এক জায়গায়, ওদের অনেক একাডেমিক লেভেলের কাজ থাকে, বা যে ক্লাবে খেলে ওই ক্লাবের একটা ইস্যুজ আছে, ওরা আবার এই খেলার পাশাপাশি ওদের পড়ালেখাটারও একটা প্রাধান্য দেয়, বা ওদের ফ্যামিলির একটা ব্যাপার আছে। ওইসব ব্যাপার নিয়ে ওনাদের সাথে কথা হচ্ছে, হয়তোবা আমরা আজকে কালকের মধ্যে ওদের ডিসিশনটা জানতে পারবো। এদিকে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে জাতীয় দলের মতো আরও একটি দল হওয়ায় এতদিন লিগে ভালো করেও মূল দলে খেলতে না পারার স্থানীয় খেলোয়াড়দের আক্ষেপ ঘোচানোর ভালো সুযোগ বলে মনে করেন ম্যানেজার শাহিন হাসান। আমাদের লিগে খেলে ধরেন অনেক প্লেয়ার, ঠিক না? তো অনেক প্লেয়ার হলে তো সবাই তো আর এখানে সুযোগ পাওয়ার মতো ভালো না, যেহেতু দুইটা টিম হয়েছে কিছু প্লেয়ার হয়তো বা এখানে আসতে পারবে, ঠিক আছে? তো আমি মনে করবো এখানে 23 মিনিটের ন্যাশনাল টিম, এ টিম, বি দল, ঠিক আছে? আর জাতীয় দলে যখন আপনি নেশন ফ্ল্যাগ নিয়ে যাবেন, সেটা যে দলীয় হোক, খেলতে পারাটা হয়েছে, সুযোগ পাওয়াটা হয়েছে আমি মনে করি গর্বের ব্যাপার। তারপরে যেসব প্লেয়ার আছে যারা যাবে, অবশ্যই আপনি যেটা বললেন যে আগে হয়তো একটা টিম থাকার জন্য অনেকে যাইতে পারে, এখন দুইটা টিম হওয়ার জন্য অনেকে যাইতে পারছে। 30 মে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হবে মারুফুল হকের দল। শরীফ রাউশন, এখন ঢাকা।